উখিয়ার আলোচিত মরিচ্ছা বাজারে অবস্থিত জেএসআর সংগঠন 2014 সাল থেকে দুইজন তরুণ উদ্যোক্তার মাত্র 200 টাকা নিয়ে যাত্রা করা জেএসআর স্টুডেন্ট গ্রুপ, যার বর্তমান সদস্য সংখ্যা প্রায় 20,000-এর অধিক এবং তাদের সম্পদের পরিমাণ 6,95,14,332 টাকা। সম্প্রতি সংগঠনটির পরিচালনায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে উঠেছে কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এমন একটি অভিযোগ দুদকের কাছে জমা দিয়েছেন সাধারণ সদস্যরা। জেএসআর সংগঠনটি মরিচ্ছা বাজারে রয়েছে শপিং মল, সুপার শপ সহ নানা সম্পদ। দুর্নীতির অভিযোগ ওঠার পর সত্যতা যাচাইয়ে সংগঠনটির নিজেদের নিয়োগকৃত 3 সদস্য বিশিষ্ট সদস্যের অডিট কমিটি গঠন করে। পরে তাদের তদন্ত উঠে আসে অভিযোগের সত্যতা, যেখানে সংগঠনের মূলধনের পরিমাণ কমিয়ে ভিত্তিহীন বেশ কিছু ব্যয়ের কথা উল্লেখ করে। যেমন জেএসআরের সফটওয়্যার খরচ বাবদ দেখানো হয়েছে 3,60,000 টাকা। এছাড়াও ভাউচারবিহীন খরচসহ ব্যক্তিগত নামে গাড়ি ক্রয়, অফিস ডেকোরেশনের নামে টাকা নয়ছয় সহ নানা অসঙ্গতি। অভিযোগ রয়েছে সংগঠনটির সকল লেনদেন হতো সভাপতি জসিম তার নিজস্ব অ্যাকাউন্টে। তাই এই সুযোগে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে 30 লক্ষ টাকা ব্যয়ে বাড়ি, সুপারি বাগান, জমি সহ নামে বেনামে সম্পদের পাহাড় করেছেন এই জসিম। তার সম্পদের বিষয়ে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেননি এই অভিযুক্ত সভাপতি। এদিকে জেএসআরের এমন কিছু তথ্য বের হওয়ার পর দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছেন জেএসআরের পরিচালনা কমিটির অনেকেই। এমন অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে সাধারণ মানুষ তাদের মূলধন উঠিয়ে নেওয়ার জন্য জেএসআরের কার্যালয়ে ভিড় করলে টাকা দিতেও হিমশিম খাচ্ছেন সংগঠনটি। ইতিমধ্যে প্রচার হয়ে যাচ্ছে আপনারা বিদেশে পালিয়ে যাচ্ছেন, এই ধরনের ঘটনাটা এটা কেন? আপনারা কি আসলে পালিয়ে যাচ্ছেন নাকি এটা কোনো বানানো কিছু? এটা কি মূলত? এটা আসলে ভিডিওটা দেখলেই যারা দেখছে তারা বুঝতে পারছে এটা হচ্ছে যে একটা গল্পের ছলে এমনি কুটবাজার প্রজন্ম নিয়ে আলোচনা করতেছিল। এদিকে জেএসআর দুর্নীতি নিয়ে নিকটস্থ থানায় ও ইউনুর কাছে এবং দুদকের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাধারণ সদস্য। জসিম কি 7 রাজার ধন মানিক পেয়েছে নাকি আলাদিনের সেরাক পেয়েছে? এটা সুষ্ঠু তদন্ত চাই। নিউজ ডেস্ক, কুহুলিয়া, কক্সবাজার।